ডিকে কে কলেজে সম্বর্ধনা দিল অখিলেশ ও ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অটবয়কে কম্পাস বলতে থাকে, আপনাদের এখানে বাইরের বাইরের গেট কোনটা? আমি ওই গেট দিয়ে আমার মাকে নিয়ে যাব, কারণ ডিকে বলে যে লোকটি এসেছে উনি 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 অনেক বন্দুক নিয়ে আছে, তো তার জন্য আমার মা অনেক ভয় পাচ্ছে। এরপরে এরপরে কম্পাস চলে গেলে তখন ম্যানেজার এসে দেখা যায় অটবয়কে বলতে থাকে, কম্পাস ভৌমিক যে ওনার মাকে নিয়ে এসেছিল, ওনারা কোন দিক দিয়ে বেরিয়ে গেল। তারপরে দেখা যায় অটবয় বলে যে কেন, আপনাকে কেন বলবো, ওনারা তো একটু আগে বেরিয়ে গেছে। এরপরে ম্যানেজার খুঁজতে থাকে, এদিকে দেখা যায় ডিকে নোবেল ফিউচার অফ কলেজে চলে আসে। আর নোবেল ফিউচার অফ কলেজে এলে তখন অখিলেশ ডিকে কে দেখে নমস্কার জানায় আর বলতে থাকে, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনাকে আপনাকে এখানে আসতে দেখে অনেক ভালো লাগছে। তখন ডিকে বলতে থাকে, হ্যাঁ, আমি আপনাদের কলেজের কথা অনেক শুনেছি, আপনাদের কলেজের অনেক সুনাম শুনেছি, তো তাই আসলাম, তাই আসতে আসতে বাধ্য হলাম। আমাকে আমাকে আসতেই হতো, এখানে অনেক অনেক স্টুডেন্ট আছে, তাদের সঙ্গে তো দেখা করতে হতো, তাই না? এরপরে দেখা যায় আড়াল থেকে সবকিছু দেখতে থাকে ঋতুজা। এদিকে এদিকে ডিকে বলতে থাকে, আচ্ছা, আপনার ওয়াইফের নামে তো অনেক সুনাম শুনেছিলাম, কিন্তু ওনাকে তো দেখতে পাচ্ছি না, উনি কোথায়? তখন অখিলেশ বলতে থাকে, উনি এখানেই ছিলেন, হয়তোবা কোথাও গেছে, এক্ষুনি চলে আসবে। বিহান, তোমার মা কোথায়? তখন বিহান বলতে থাকে, একটু একটু পরে চলে আসবে, একটু একটু মনে হয় কোথাও গেছে, ওয়াশরুমে হয়তো। এরপরে দেখা যায় ঋতুজা ডিকের এরকম এরকম আশা দেখে ভয় পেয়ে যায়। আর কম্পাসকে ফোন করলে তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা বলো। তখন ঋতুজা বলতে থাকে, তুই কই কম্পাস, তুই তোর মাকে রেখে আসছিস তো? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি আসছি। তখন ঋতুজা বলতে থাকে, এদিকে কিন্তু ডিকে ঢুকে গেছে, ডিকে ডিকে কলেজে ঢুকে পড়েছে, তুই কিন্তু এমন ভাবে আসবি কেউ যেন তোকে চিনতে না পারে। এই কথাটা মাথায় রাখিস, আমাদের কিন্তু ডিকের উদ্দেশ্যটা যে করেই হোক বুঝতে হবে। তখন কম্পাস বলতে থাকে, ঠিক আছে মা, আমি রাখছি। এরপরে দেখা যায় এদিকে এদিকে ডিকে কে ভিডিও করতে থাকে জিৎ। জিৎ মনে মনে বলতে থাকে, কম্পাস বলেছে সবটা ভিডিও করে রাখতে, কোনো কিছু যেন বাদ না পড়ে, তাই আমাকে আমাকে সবকিছু ভিডিও করে রাখতে হবে। এরপরে দেখা যায় ঋতুজা এসে ডিকে কে বলতে থাকে, মিস্টার ডিকে, আপনি আপনি ভালো আছেন তো? আপনার জন্য অপেক্ষা করছিলাম। তখন ডিকে বলতে থাকে, আমি একটু আগে আপনার কথা জিজ্ঞেসই করছিলাম যে ঋতুজা চৌধুরী কোথায়, আর আপনি এসে গেলেন। তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ, আপনার জন্য অপেক্ষা করছিলাম, একটু বাইরে গিয়েছিলাম। কোনো সমস্যা? তখন ডিকে বলতে থাকে, না না, কি সমস্যা হবে, কোনো সমস্যা নেই। এদিকে দেখা যায় কম্পাস কলেজে ঢুকতে গেলে তখন সিকিউরিটি গার্ড বলতে থাকে, তুমি কে, তুমি এখানে কেন ঢুকছো? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, এখানে তো একটি একটি সম্বর্ধনা অনুষ্ঠান হচ্ছে, তাই না, তাই এসেছি। এদিকে দেখা যায় অভিকেন দত্ত চৌধুরী বাড়িতে আসলে কিঞ্জল বলতে থাকে, আরে আপনি, আসুন আসুন বসুন। তখন অভিকেন দত্ত বলতে থাকে, আসলে মোনাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তো তাই এলাম। তখন কিঞ্জল বলতে থাকে, আচ্ছা, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমাদের পরিবারের ক্রাইসিসটা এখন অনেক ভালো যাচ্ছে না, তো তাই যদি মোনাকে আপনাদের বাড়িতে নিয়ে যেতেন ভালো হতো। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমিও মোনাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু ও কিছুতেই যেতে চাইছে না, ও বলছে ও বাড়িতে গেলে নাকি ট্রমাটাইজড হয়ে যাবে, এই জন্য আমি আর জোর করতে পারিনি। এদিকে দেখা যায় ঋতুজা ও অখিলেশ ডিকে কে সম্বোধনা জানানোর জন্য ফুল দিয়ে ডিকে কে সম্বোধনা জানায়। এরপরে ডিকে বলতে থাকে, আমি তো এখানে এসেছি আপনাদের স্টুডেন্টদের সঙ্গে কথা বলার জন্য। এরপরে দেখা যায় ডিকে ভাষণ দিতে থাকলে তখন অখিলেশ, ঋতুজা, বিহান সবাই মিলে পাশে বসে থাকে। এদিকে সবটা ভিডিও করতে থাকে জিৎ। জিৎ মনে মনে বলতে থাকে, আমাকে সবটা ডিটেলসে ভিডিও করে কম্পাসকে পাঠিয়ে দিতে হবে, কম্পাসকে সবকিছু জানাতে হবে। এদিকে কম্পাস ঢুকে পড়ে, আর কম্পাস ঢুকে পড়ে জিতের পাশে এসে বসলে তখন জিৎ ইশারা করে বলতে থাকে, কম্পাস, তুই ঠিক যেভাবে যেভাবে বলেছিস আমি ঠিক সেভাবেই সবকিছু করছি, তুই কোনো চিন্তা করবি না, আমি আমি তোর তোর কথা মতোই কাজগুলো করে নিচ্ছি। তখন কম্পাস বলতে থাকে, ঠিক আছে জিৎ, তুই তুই সবকিছু ঠিকঠাক ভাবে করে নে। এদিকে ডিকে বলতে থাকে, তোমরা সবাই হচ্ছে আমাদের ভবিষ্যতের প্রজন্ম, তোমরাই তো আমাদের ভবিষ্যৎ, তাই না? তোমাদের নিয়েই তো আমরা ভবিষ্যৎ গড়বো। আর আমি আমি তোমাদের নিয়ে প্রাউড ফিল করি যে এই যে নোবেল ফিউচার অফ কলেজের স্টুডেন্টরা এক একটা রত্ন। তখন দেখা যায় এই কথা শুনে নোবেল ফিউচার অফ কলেজের
টিচাররা অনেক খুশি হয়ে যায়। এরপরে ঋতুজা মনে মনে বলতে থাকে, এই লোকটাকে দেখে তো মনে হয় না যে লোকটা এতটা জঘন্য, কিন্তু লোকটার মনের মধ্যে যে কি আছে সেটা তো কম্পাস আর আমি খুব ভালো করেই জানি। আর এখানে এখানে সবার সামনে কিরকম ভালো সাজছে, দেখে মনে হচ্ছে একদম কিছুই বোঝে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এদিকে এদিকে ডিকে বলতে থাকে, তোমাদের যদি কারো কোনো কিছুর প্রয়োজন হয়, কারো যদি কোনো দরকার হয় আমাকে বলতে পারো, আমি এখানে আছি, আমি সবটা জানাবো, আমি সবটা তোমাদের জানিয়ে দেব। এরপরে এরপরে দেখা যায় কম্পাস ডিকের কথাগুলো শুনে মনে মনে বলতে থাকে, এই ডিকে তো দেখছি অনেক 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 ফাপড় নিচ্ছে। এদিকে ডিকে বলতে থাকে, আমি এখানে এসেছি একটি মাত্রই উদ্দেশ্যে, এখানে এসেছি আমি মানব সেবা করার জন্য। আমার আমার অনেকগুলো ওষুধ সাপ্লাই করব। এগুলো মার্কেটের থেকে দেখবেন অনেক কম দামে পেয়ে যাবেন। আমি মানুষের সেবা করতে এসেছি। আর আর আমি এমন একটি ফর্মুলার আবিষ্কার করেছি যেটার জন্য সবাই সবাই অনেক 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 ভালো থাকবে। এই ওষুধটা সবার শরীরের জন্য অনেক অনেক কাজে লাগবে। এদিকে দেখা যায় অঞ্জনাকে বাড়ি আনলে অঞ্জনা পুরো অস্থির হয়ে থাকলে তখন মেঘমালা বলতে থাকে, কাকু কিছু তো বুঝতে পারছি না, কাকিমা এতটা অস্থির হয়ে পড়ছে কেন? আর কম্পাসকেও তো এখন সবটা জানাতে পারছি না, কম্পাসকে যে ফোন দিয়ে সবটা জানাবো এটাও তো হচ্ছে না। তখন দেখা যায় এ কথা শুনে তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে, আমিও তো কিছু বুঝতে পারছি না, এভাবে ও এরকম করছে কেন? এদিকে এদিকে দেখা যায় কম্পাসের মা ক্রমশ ভয় পেতে থাকলে তখন অভিজিৎ বুঝতে পারে কম্পাসের মা কিছু একটা বলতে চাইছে, মেঘমালার জন্য বলতে পারছে না। এরপরে অভিজিৎ মেঘমালাকে বলতে থাকে, মেঘমালা তুমি বাড়ি ফিরে যাও, অনেকক্ষণ তো বেরোলে। এরপরে মেঘমালা চলে গেলে তখন অভিজিৎ বলতে থাকে, হসপিটালে কি কিছু ঘটেছে যার জন্য তুমি এতটা ভয় পেয়ে আছো? তখন অঞ্জনা বলে উঠে, হসপিটালে ডিকে 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 এসেছিল। এ কথা শুনে চমকে যায় অভিজিৎ বলতে থাকে, এসব কি বলছো তুমি? তখন দেখা যায় অঞ্জনা বলতে থাকে, ডিকে তো কম্পাসের বাবা, এটা যদি ডিকে ডিকে আমার কাছ থেকে কম্পাসকে ছিনিয়ে নেয়, আমি কিন্তু কম্পাসকে ছাড়া বাঁচতে পারবো না। তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে, আমি জানি যে ডিকেই কম্পাসের বাবা, কম্পাস তোমার আর ডিকের সন্তান, কিন্তু আমি কি করব? আমি কিছুতেই কম্পাসকে ওর হাতে তুলে দিতে পারবো না। তখন দেখা যায় এদিকে ডিকে গাড়ির মধ্যে ম্যানেজারকে বলতে থাকে, কি ব্যাপার, তোমাকে যে কম্পাসের মায়ের সম্পর্কে ডিটেলসে খবর আনতে বলেছিলাম, সে কাজটা কতদূর, সে কাজটা কি এগোচ্ছে? তখন ম্যানেজার বলতে থাকে, হ্যাঁ স্যার, সবটা এগোচ্ছে। আর আমাকে মাত্র 6 ঘন্টা টাইম দিন, এর মধ্যে আমি আপনাকে সবটা ডিটেলসে বলে দিচ্ছি, আর কম্পাসের মাকে আপনার কাছে তুলে নিয়ে আসছি। তখন ডিকে বলতে থাকে, আমি তোমাকে তুলে আনতে বলিনি, আমি শুধু খবর নিতে বলেছি যে কম্পাসের মা কোথায় থাকছে, কি করছে, কার সঙ্গে থাকছে, সবটা। ঠিক তখনই ম্যানেজারের ফোনে একটি ফোন এনে তখন ম্যানেজার ফোন রিসিভ করে বলতে থাকে, কে বলছেন? তখন ওপাশ থেকে বলতে থাকে, স্যার একটি খবর আছে, আপনি যে ফোনগুলো ট্র্যাক করতে বলেছিলেন সেই ফোনগুলো ট্র্যাক করা গেছে, 4টা লোকেশন পাওয়া গেছে। এরপরে দেখা যায় ম্যানেজার সেই লোকেশনটা জেনে জেনে তখন অনেক খুশি হয়ে যায়, আর ডিকে কে বলতে থাকে, স্যার বলতে না বলতে খবর এসে পড়েছে, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমি খুঁজে বের করছি, এই 4টা লোকেশনের মধ্যে হয়তোবা কোনো জায়গায় কম্পাসের মাকে রাখা হয়েছে, এই 4টা লোকেশনে খোঁজ করলেই আমরা কম্পাসের মাকে পেয়ে যাব। তখন ডিকে বলতে থাকে, ইমিডিয়েটলি আমার কম্পাসের মায়ের খবর চাই, তুমি তাড়াতাড়ি করো। এদিকে দেখা যায় কম্পাস অস্মিকাকে ফোন করলে তখন অস্মিকা বলতে থাকে, ছোট বৌদি, এদিকে দেখা যাচ্ছে যে উম সেনাপতি আর মুক্তিবাসী একটা গলি ধরে কোথাও একটা যাচ্ছে, আমি বুঝতে পারছি না ওরা কোথায় যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি ওরা কোনো একটি কাজে যাচ্ছে, তাই আমি ওদের পিছু করছি। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ অস্মিকা, তুমি একটু দূরত্ব বজায় রেখো, তা না হলে ওরা যদি বুঝতে পারে তবে কিন্তু তোমার ক্ষতি করতে পারে, আর এমন কিছু করো না যার জন্য তোমার ছোটদা ভাইয়ের কাছে আমাকে ছোট হতে হয়। আর আর সবটা ভিডিও করে রাখবে, ছবি তুলে রাখবে, ওরা কোথায় যাচ্ছে, কি করছে, সবটা। আর সবসময় সাবধানে থাকবে, ওরা যেন বুঝতে না পারে যে তুমি ওকে ফলো করছো, ওরা যেন কিছুতে এটা বুঝতে না পারে যে তুমি ওদেরকে ফলো করে ওদের গন্তব্যে পৌঁছাতে চাইছো। এদিকে মুক্তি হেঁটে যাচ্ছে আর বারবার পিছু ফিরে তাকাচ্ছে যে পেছনে কেউ আছে কিনা। এদিকে দেখা যায় মোনালিসা ঘরের মধ্যে বসে থাকলে তখন দেখা যায় মাহির মা ও অভিজ্ঞান দত্ত এসে মাহির মা বলতে থাকে, তোমার দাদু এসছে তোমার সঙ্গে দেখা করতে। এরপরে দেখা যায় মোনালিসা অভিজ্ঞান দত্তকে জড়িয়ে ধরলে কিঞ্জল বলতে থাকে, আমি আসছি, আপনারা কথা বলুন। এই বলেই কিঞ্জল বেরিয়ে যায়। এরপরে
এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে দাদু বেরিয়ে গেছে। তখন তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে হ্যাঁ মোনা বেরিয়ে গেছে, হয়েছে, আর অ্যাক্টিং করতে হবে না। এখন এখন তুমি নিশ্চিন্তে আমার সঙ্গে কথা বলতে পারো। এই বলে দরজা আটকে দিয়ে অভিজ্ঞান দত্ত মোনালিসার কাছে এলে তখন মোনালিসা চোখ থেকে বাঁধনটা খুলে ফেলে আর বলতে থাকে দাদু আমার আর মোটেও ভালো লাগছে না, এভাবে এভাবে সবসময় চোখ বন্ধ করে রাখতে মোটেও ভালো লাগছে না আমার। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে তুমি যদি বিহানকে পেতে চাও তবে তো তোমাকে এটুকু স্যাক্রিফাইস করতেই হবে, এটুকু স্যাক্রিফাইস করতে পারবে না? তখন তখন মোনা বলতে থাকে হ্যাঁ দাদু আমি এটুকু স্যাক্রিফাইস করতে পারবো, আমাকে করতেই হবে। আমি কম্পাসকে বিহানের জীবন থেকে সরিয়ে দিয়ে আমি পুরোপুরিভাবে বিহানের জীবনে এন্ট্রি নিতে চাই। তার জন্য আমাকে যেটা করতে হবে আমি সেটাই করব, কোনোভাবে হাল ছাড়বো না। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে হ্যাঁ এটা এটা মাথায় রেখো যে কোনোভাবে যেন কম্পাস বুঝতে না পারে যে তুমি নাটক করছো। যদি কম্পাস বুঝতে পারে তবে আমাদের আমাদের সকল প্রমাণ প্ল্যান ভেস্তে যাবে আর তুমিও সারা জীবনের মতো বিহানকে হারিয়ে ফেলবে। এই সুযোগটা যদি তুমি হাতছাড়া করো তবে কিন্তু বিহানের জীবন থেকে পুরোপুরিভাবে তোমাকে মুছে দেবে কম্পাস, এই কথাটা মাথায় রেখো। তখন তখন মোনালিসা বলতে থাকে হ্যাঁ দাদু আমি আমি এই কথাটা মাথায় রাখবো, আমি কোনোভাবেই কম্পাসকে বুঝতে দেব না যে আমি নাটক করছি, ও কিছুতেই বুঝতে পারবে না। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে এ কথাটা মাথায় থাকে যেন, আর আর কোনোভাবে বিহানকে কম্পাসের কাছে যেতে দিবে না, সবসময় বিহানকে নিজের কাছে আটকে রাখার চেষ্টা করবে। তখন মোনালিসা বলতে থাকে দাদু আমি তো অনেকটা ডিস্টেন্স তৈরি করে দিয়েছি ওদের মধ্যে। এদিকে এদিকে দেখা যায় কম্পাস যখন কথা বলছে তখন বিহান এসে কম্পাসকে বলতে থাকে তুমি অস্মিকাকে এর মধ্যে কেন ফাঁসালে? তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আমাকে অস্মিকা সাহায্য করছে। ঠিক তখনই প্রিন্সিপাল স্যার এসে বলতে থাকে এ কি কম্পাস তুমি এখানে? তখন তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ স্যার। এই বলে স্যারকে প্রণাম করলে তখন তখন বিহান বলতে থাকে কি ব্যাপার কম্পাস, তুমি এখানে কেন এসেছো? এখানে তোমাকে কে আসতে বলেছে? এদিকে দেখা যায় এদিকে দেখা যায় মুক্তি ও সেনাপতি একটি ঘরের মধ্যে ঢুকে গেলে তখন জানালা দিয়ে অস্মিকা দেখতে থাকে। এদিকে মুক্তি লোকগুলোর সঙ্গে কথা বলতে থাকে। তখন লোকগুলো বলতে থাকে যে তো আপনি তো বলেছিলেন যে বিহান চৌধুরী আর কম্পাসের বিয়েটা জোর করে দিয়ে দিলে আমাদের ব্যাপারটা আপনি দেখবেন, তবে এখন কেন এরকম করছেন? তবে কিন্তু আমরা আমরা এই আপনার এই প্ল্যানটা সবার সামনে বলে দেব, এটা যেন মাথায় থাকে। এ কথা শুনে অবাক হয়ে যায় অস্মিকা। অস্মিকা সবটা ভিডিও করে নেয় আর বলতে থাকে তার মানে ছোটদা ভাই আর ছোট বৌদির এই বিয়ের ব্যাপারে সবটা সবটা মুক্তিমাসির প্ল্যান করা, সবটাই মুক্তিমাসির প্ল্যান। এটা আমি কম্পাসকে ছোট বৌদিকে সবটা সবটা দিয়ে দেব আর ছোটদা ভাইকেও বুঝিয়ে দেব যে এই সবকিছু মোনাদি আর মুক্তিমাসি প্ল্যান করেই করেছে, ওদেরকে ফাঁসানোর জন্য, ছোট বৌদিকে ফাঁসানোর জন্য ইচ্ছে করে এই কাজগুলো করেছে।